আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, তোমরা যারা টেন্স একেবারেই বোঝো না এবং টেন্স নিয়ে চিন্তিত, তাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে টেন্স শিখিয়ে ছাড়বো ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই আজকের ভিডিওতে টেন্স শেখার মাত্র সহজ ৩টি কৌশল নিয়ে আলোচনা করব, যা তোমাদের টেন্স শিখতে অনেকটা সহজ হবে। শিক্ষার্থী বন্ধুরা, কাজেই তোমরা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ভিডিওর শেষে কৌশল নং ৩ নিয়ে আলোচনা করব এবং কৌশল নং ৩-এ কিভাবে একটি বাংলা বাক্য দিয়ে ১২টি টেন্সকে পরিণত করা যায় বা ১২টি টেন্স বানানো যায়, তা আমি খুব ভালোভাবে এনালাইসিস করব। কাজেই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, তোমরা ভিডিওটি পুরো দেখবে এবং একটুও টেন্টে দেখবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমি মিস্টার রবিন হোসেন, তোমাদের সবাইকে বিডি অনলাইন টিউশন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেললাম। এখন আমি চলে যাব কম্পিউটার স্ক্রিনে, সেখানে গিয়ে আমি তোমাদের মূল ভিডিও নিয়ে আলোচনা করব। চলো তাহলে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমি চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমি মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা, তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং তুমি যদি আজ আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিবে, যাতে করে এই চ্যানেলে যখন যে কোনো ভিডিও পোস্ট করা মাত্রই তোমার কাছে পৌঁছে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। টেন্স শেখার মজার 3টি কৌশল। টেন্স নো ইজি রেমেডি। টেন্স বা কাল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3টি কৌশল শুরু করার আগে প্রথমে টেন্সের বেসিক কিছু বিষয় জেনে নেই। সংজ্ঞা: ক্রিয়ার কালকে টেন্স বলা হয়, অর্থাৎ কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। টাইপস অফ টেন্স। টেন্সের প্রকারভেদ। টেন্স প্রধানত 3 প্রকার, যথা প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যা করব সেটাই প্রেজেন্ট, গতকাল যা করেছি সেটা অতীত, এবং আগামীকাল যা করব ওটা আমাদের ভবিষ্যৎ বা ফিউচার। এই প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে এবং ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। প্রত্যেক টেন্সকে আবার 4 ভাগ করা যায়, যেমন 1 নম্বরে ইনডিফিনিট টেন্স সাধারণ কাল, 2 কন্টিনিউয়াস টেন্স ঘটমান কাল, 3 পারফেক্ট টেন্স পুরা গঠিত কাল, 4 পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা গঠিত ঘটমান কাল। গঠন অনুসারে টেন্স 12 প্রকার। শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, এই যে আমাদের টেন্স মূলত 3 প্রকার, এই 3 প্রকার প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। কাজে 3 4 12, এর জন্য গঠন অনুসারে টেন্স 12 প্রকার। সেগুলো কি: 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমান কাল, 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল, 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা গঠিত বর্তমান কাল, 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা গঠিত ঘটমান বর্তমান কাল, 5 পাস্ট ইনডিফিনিট টেন্স সাধারণ অতীত কাল, 6 পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীত কাল, 7 পাস্ট পারফেক্ট টেন্স পুরা গঠিত অতীত কাল, 8 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা গঠিত ঘটমান অতীত কাল। ফিউচার ইনডিফিনিট টেন্স সাধারণ ভবিষ্যৎকাল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট টেন্স পুরা গঠিত ভবিষ্যৎকাল, 12 ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা গঠিত ঘটমান ভবিষ্যৎকাল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 12টি টেন্স কিভাবে আমরা অতি সহজে শিখব, এর জন্য আমরা 3টি নিয়ম অবলম্বন করব এবং 3টি নিয়মকে বা কৌশলকে আমরা অনুসরণ করব, তাহলেই পারবো। তোমরা 3টার যে কোনো একটি কাজে লাগলে ইনশাল্লাহ শিখে যাবে। একটা না একটা তোমাদের শিখতে হেল্প করবে বা অনেকটা সহজ করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কৌশল 1। কৌশল 1-এ আমি কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব, কিভাবে তোমরা খুব শর্টকাটে 12টি টেন্স মনে রাখতে পারো বা দেখলেই বুঝতে পারো যে এটা এই টেন্সে আছে সে বিষয়ে। শর্টকাট টেকনিক 1, যে কোনো সাবজেক্ট বলতে নেম, হি সি দে আস, এই ধরনের যে সাবজেক্টগুলো, তারপরে যে কোনো বিয়ন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে কোনো ভার্বের প্রেজেন্ট হতে পারে, সেটা থাকলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। 2, যে কোনো সাবজেক্টের পরে এম ইজ আর থাকলে সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে কোনো সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকলে
সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 4 যে কোনো সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 5 যে কোনো সাবজেক্টের পরে যে কোনো ভি2 থাকলে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভি2 বলতে ভার্বের পাস্ট ফর্ম, যে কোনো ভার্বের পাস্ট ফর্ম থাকলেই সাবজেক্টের পরে ভেবে নেবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। 6 যে কোনো সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার থাকলে সেটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যে কোনো সাবজেক্টের পরে হ্যাড থাকলে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। যে কোনো সাবজেক্টের পরে হ্যাড বিন থাকলে সেটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে কোনো সাবজেক্টের পরে শ্যাল বি উইল বি থাকলে সেটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। 10 যে কোনো সাবজেক্টের পরে শ্যাল বি উইল বি থাকলে সেটি হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 12 যে কোনো সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে সেটি হবে ফিউচার পারফেক্ট টেন্স। 12 যে কোনো সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন থাকলে সেটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের 12টি টেন্স কিভাবে শর্টকাটে মনে রাখার উপায়। আশা করি তোমাদের অনেক উপকার আসবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব কৌশল 2 নিয়ে। কৌশল 2 এ আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যাতে তোমরা যে কোনো জায়গায় যে কোনো টেন্স দেখলেই আইডেন্টিফাই করতে পারো এটা এই টেন্সে আছে। এই জন্য আমাদের সহায়তা করবে স্ট্রাকচার। তো শিক্ষার্থী বন্ধুরা, স্ট্রাকচার 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। শিক্ষার্থী বন্ধু, এখানে দ্য সানটা হলো সাবজেক্ট, রাইজেস ভার্ব, ইন দ্য ইস্ট অবজেক্ট প্লাস এখানে আদার্স ধরতে পারো। 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্বের আইএনজি অবজেক্ট প্লাস আদার্স। এক্সাম্পল, আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়তেছি। এখানে আইটি হলো আমাদের সাবজেক্ট, আর এই যে এম, এম ইজ আর এর এম বসেছে ভার্বের আইএনজি অর্থাৎ রিডিং এর সাথে আইএনজি যুক্ত করার পর এখানে রিডিং হয়েছে এ বুক অবজেক্ট। 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের পিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বি3 অবজেক্ট প্লাস আদার্স। এক্সাম্পল, আই হ্যাভ বিন ইটিং রাইস। এখানে আইটি হলো সাবজেক্ট, হ্যাভ হচ্ছে হ্যাভ হ্যাজ এর এক্সট্রা ভিতরে যে হ্যাভ ছিল সেখান থেকে হ্যাভ, এবং ভার্বের পিপি হচ্ছে ইটেন অবজেক্ট প্লাস আদার্স এখানে রাইস। 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের আইএনজি অবজেক্ট প্লাস আদার্স। এক্সাম্পল, উই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট 2 hours। এখানে উই সাবজেক্ট, এই হ্যাভ বিন হ্যাজ বিন এর হ্যাভ বিন, প্লেইং ভার্বের আইএনজি, ক্রিকেট 2 hours অবজেক্ট প্লাস আদার্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে প্রত্যেকটা এক্সাম্পলের নিচে কোনটি সাবজেক্ট এবং কোনটি ভার্বের আইএনজি, কোনটি ভার্বের ভি2, কোনটি ভার্বের পাস্ট পার্সন ফর্ম, কোনটি অবজেক্ট, এগুলা দিছি এই কারণে যাতে তোমরা এক্সট্রাচার সাথে এক্সাম্পলটা খুব সহজেই আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাও, খুব সহজেই তোমরা বুঝতে পারো। রুল 5 পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম মানে ভি2 অবজেক্ট প্লাস আদার্স। হি ডিড দ্য ওয়ার্ক, এখানে হি সাবজেক্ট, ডিড ভার্বের পাস্ট ফর্ম, দ্য ওয়ার্ক অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি অবজেক্ট আদার্স। এক্সাম্পল, I was writing a letter. 7 past perfect tense subject plus had plus verb pp object plus others. Example, the patient had died before the doctor came. তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এক্সাম্পলের বাংলা কোনো বলতেছি না কারণ তাহলে ভিডিওটা লং হয়ে যায়। আর এই আমি যেভাবে এক্সাম্পল সাজিয়েছি আশা করি বাংলা অনুবাদটা তোমরা জানো, যার কারণে আমি এটা বলতেছি না এই কারণে যে ভিডিও যাতে লং না হয়ে যায়। Nong 8 past perfect continuous tense subject plus had been verb ing object others. Example, I had been reading before I went to school. 9 future indefinite tense subject plus shall will verb present form object others. I shall go to Dhaka. 10 future continuous tense subject plus shall be will be verb ing object others. Example, I shall be doing the sum. 11
Future perfect tense, subject plus shall have, will have, verb PP, objects others. Example, I shall have read the letter. 12. Future perfect continuous tense, subject plus shall have been, will have been, verb ing, object plus others. Example, I shall have been doing the work before my father come. তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের 12টি টেন্সের স্ট্রাকচার। তোমরা অবশ্যই স্ট্রাকচার গুলো মুখস্থ করে ফেলবে। স্ট্রাকচার গুলো মুখস্থ করলে তোমরা খুব সহজেই এটা বুঝতে পারবা যে এটি কোন টেন্স, এবং তোমাদের ভয়েস চেঞ্জ করতে অনেক সহজ হবে এই স্ট্রাকচার মুখস্থ করলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব কৌশল 3 নিয়ে। আর এই কৌশল 3-এ মাত্র বাংলা একটি বাক্য দিয়ে কিভাবে 12টি টেন্স তুমি চিনতে পারবে বা 12টি টেন্সকে পরিণত করবে সেটা এখন শিখতে পারবে। বাংলা একটি বাক্য দিয়ে 12টি টেন্স মনে রাখার কৌশল, আমি ভাত খাই, এটাই হলো আমাদের বাংলা বাক্য। এই আমি ভাত খাই দিয়ে আমি 12টা টেন্সকে তোমাদের আলোচনা করে দেখাবো। নেম অফ টেন্স, ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি ভাত খাই, খাই থেকে রস্যই উচ্চারণ হয়েছে, খাই শব্দটি দ্বারা বোঝায় এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি ভাত খাই এর ইংরেজি টেন্সটি হবে আই ইট রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাইতেছি, খাই থেকে খাইতেছি অর্থাৎ তেসি উচ্চারণ হয়েছে, তাই তেসি শব্দটি দ্বারা বোঝায় এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাইতেছি এর ইংরেজি টেন্সটি হবে আই অ্যাম ইটিং রাইস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি ভাত খাইয়াছি, খাই থেকে খাইয়াছি অর্থাৎ এখানে আসি উচ্চারণ হয়েছে, তাই আসি শব্দটি দ্বারা বোঝায় এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইংরেজি টেন্সটি হবে আই হ্যাভ ইটিন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাচ্ছি, খাই থেকে খাচ্ছি অর্থাৎ ছি উচ্চারণ হয়েছে, তাই ছি শব্দটি দ্বারা এটি বোঝায় এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি টেন্সটি হবে আই হ্যাভ বিন ইটিং রাইস। পাস্ট ইনডিফিনিট, আমি ভাত খাইয়েছিলাম অবলিক খেয়েছি, খেয়েছিলাম, খাই থেকে খেয়েছিলাম হয়েছে, এখানে লাম উচ্চারণ হয়েছে, লাম শব্দটি দ্বারা বোঝাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই এট রাইস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাইতেছিলাম অবলিক খাচ্ছিলাম, খাই থেকে খাচ্ছিলাম হয়েছে, এখানে তেছিলাম উচ্চারণ হয়েছে, তেছিলাম শব্দটি দ্বারা বোঝায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি বাক্যটি হবে আই ওয়াজ ইটিং রাইস। পাস্ট পারফেক্ট টেন্স, আমি ভাত খেয়েছি, খাই থেকে খেয়েছি হয়েছে, এখানে এসি উচ্চারণ হয়েছে, খেয়েছি শব্দের দ্বারা বোঝায় পাস্ট পারফেক্ট টেন্স। ইংরেজি বাক্যটি হবে আই হ্যাড ইটিন রাইস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাচ্ছিলাম, খাই থেকে খাচ্ছিলাম হয়েছে, এখানে ছিলাম উচ্চারণ হয়েছে, খাচ্ছিলাম শব্দটি দ্বারা বোঝায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর ইংরেজি টেন্সটি হবে আই হ্যাড বিন ইটিং রাইস। ফিউচার ইনডিফিনিট টেন্স, আমি ভাত খেতে পারি, খাই থেকে খেতে পারি হয়েছে, এখানে রি উচ্চারণ হয়েছে, খেতে পারি শব্দটি দ্বারা বোঝায় এটি ফিউচার ইনডিফিনিট টেন্স। ইংরেজি টেন্সটি হবে আই শ্যাল ইট রাইস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাইতে থাকিব, এখানে খাই থেকে খাইতে থাকিব হয়েছে, এখানে ব উচ্চারণ হয়েছে, থাকিব শব্দটি দ্বারা বোঝায় এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি টেন্সটি হবে আই শ্যাল বি ইটিং রাইস। ফিউচার পারফেক্ট টেন্স, আমি ভাত খেতে থাকিব, এখানেও থাকিব উচ্চারিত হবে, কিন্তু ফিউচার কন্টিনিউয়াস ও ফিউচার পারফেক্ট এর ভিতর পার্থক্য হলো খাইতে ও খেতে। ইংরেজি টেন্সটি হবে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খেতে থাকিব, এখানে তে থাকিব উচ্চারিত হয়েছে, তে থাকিব শব্দটি দ্বারা বোঝায় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে ইংরেজি টেন্সটি হবে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের 3টি কৌশল। আশা করি তোমরা এই কৌশল 3টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের খুব উপকারে আসবে। তারপর শিক্ষার্থী বন্ধুরা, এর ভিতরে যদি কোনো কিছু তোমাদের বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এখানে শেষ করে দিছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো টপিকস রূপে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।